বিপ্লবের মধ্যে সংগঠিত ছিল সমস্ত রাজনৈতিক দল, ছাত্র জনতা, পেশাজীবী মানুষ। যেই মানুষ কখনো রাজনীতি করে না, যেই মানুষ রাজনীতি পছন্দ করে না, রাজনীতি কি জিনিস সে বোঝে না, সারাদিন টিকটক, মোবাইল, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম নিয়ে পড়ে থাকতো, ওই মানুষ এই আন্দোলনের মধ্যে একাত্মতা পোষণ করছে। এই আন্দোলনে একাত্মতা পোষণ করছে ঘরের মা বোনেরা, এই আন্দোলনের মধ্যে একাত্মতা পোষণ করছে কৃষকরা, এই আন্দোলনের মধ্যে একাত্মতা পোষণ করছে রিক্সা চালকরা, এই আন্দোলনের মধ্যে একাত্মতা পোষণ করছে শ্রমজীবী, কর্মজীবী, দিনমজুর, যাদের কোনো পরিবার নাই, ফ্যামিলি নাই, যাদের জীবনের কোনো মূল্য নাই, যাদের সুন্দর জীবন আছে, সমস্ত সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনের মধ্যে একাত্মতা পোষণ করছে। বাংলাদেশটা যেন স্বৈরাচার মুক্ত হয়, বাংলাদেশের জন্য গণতন্ত্র ফিরে আসে, বাংলাদেশের জন্য সকলের অধিকার ফিরে আসে, বাংলাদেশের জন্য একটা সমতা প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশের জন্য আইনের শাসন সর্বোপরি প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশের যে চোরতন্ত্র, ডাকাততন্ত্র যে প্রতিষ্ঠিত হয়েছিল, যে কোনো শাসক আসলে যে স্বৈর শাসক হয়ে যায়, এটা যেন কখনো না হতে পারে। বাংলাদেশের যে কনস্টিটিউশনাল যে এরর আছে, বাংলাদেশের যে ফাঁদ আছে, ফোকর আছে, যে ইনস্ট্রুমেন্ট, যে টুলস ওনারা রেখে দিছে এই কনস্টিটিউশনের মধ্যে, বিভিন্ন ভাবে ওনারা রিফর্ম করে দলীয় প্রয়োজনে, নিজের ব্যক্তি প্রয়োজনে যে রিফর্মস করছে এই আওয়ামী শহরের চোরতন্ত্ররা, এগুলিকে কোনোভাবে, এই এররগুলিকে ফিক্স করে একটা বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসাবে এই তারুণ্যের ভাবনাকে লালন করে, ধারণ করে এই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া কিনা, এর উদ্দেশ্যেই কিন্তু এই বাংলাদেশের মানুষ, আপামর জনতা, সকল শ্রেণী পেশার মানুষ এই জুলাই আগস্টের বিপ্লবে